হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা বীজগণিতের 8টি ক্লাস করেছি, একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শিখছি, তাই না? সম্পূর্ণ বিনামূল্যে বীজগণিত শিখতে পারবে। ক্লাসগুলোকে ঠিক করে অ্যাটেন্ড করো। বীজগণিতকে আর কঠিন মনে হবে না, বীজগণিতকে দেখা মাত্রই সলভ করতে পারবে। ঠিক আছে, একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে। প্রথম ক্লাস থেকে দেখা শুরু করো, বুঝতে পেরেছো? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। আর এই ক্লাসগুলো তোমরা ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে, ঠিক আছে? প্লে লিস্টে যাও, দেখো ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ নামে একটি প্লে লিস্ট আছে, সেখানে অ্যারিথমেটিক সম্পূর্ণ কভার করা আছে, একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শিখে রেখেছি। ওকে, চলো শুরু করি। দেখো ফর্মুলা 7, ফর্মুলা 7। তো প্রথম ফর্মুলা কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ওকে, এবার দেখো এটা কি হবে? হাফ। কিভাবে এলো দেখাচ্ছি না, 2 দ্বারা গুণ করব আর 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা গুণ করলে ভিতরে একটা ফর্মুলা হবে, সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো এটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ দাদা, প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, ওকে, আর সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, নোট করে নেবে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। এটা কি হবে দাদা? এগুলো তো ডিসকাস করেছো আগে, হ্যাঁ সিম্পলিফিকেশনে ডিসকাস করেছিলাম, তাই না? এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দাদা এই পার্টটা আর এই পার্টটা তো একই, একই তো, হ্যাঁ দাদা একই। তার মানে এটার জায়গায় আমরা এটাও বসাতে পারি, হ্যাঁ পারি। তো বসাও, যদি বসাও তাহলে কি পাবে দেখো, এটা তাহলে আর একটা ফর্মুলা বলা যেতে পারে, এ প্লাস বি প্লাস সি ডিভাইড 2, তারপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো দুটা ফর্মুলা কেন করলে? একটা দিয়ে কাজ হবে না? না হবে না। শোনো, তোমাকে কোশ্চেন দেখে সিলেক্ট করতে হবে যে কোনটা ইউজ করবে। যেমন সাপোজ এ দিল 101, বি 102, সি 103, ঠিক আছে? এবার তোমাকে এটা বের করতে বললো, তাহলে তুমি কোনটা বের করবে? কোনটা দিয়ে করবে? এটা দিয়ে করবে না এটা দিয়ে করবে? তো এটা দিয়ে করব, দ্বিতীয়টা দিয়ে করব। কেন? কেন দ্বিতীয়টা দিয়ে করবে? কারণ দাদা এ মাইনাস বি ডিফারেন্সটা কম আসবে, বি মাইনাস সি দেখো কম আসছে, সি মাইনাস এ কম আসবে। এটার দ্বারা সলভ করাটা সহজ হবে, এটা কঠিন হবে। এটা 101 স্কোয়ার, 102 স্কোয়ার, 103 স্কোয়ার, তারপরে আবার গুণ করতে হবে, তাই না? তার জন্য দুটাই তোমাকে জানতে হবে, ঠিক আছে? মনে থাকবে, বুঝতে পারলে? এবার শোনো, ইম্পর্টেন্ট একটি বিষয় দাদা, কি যদি যদি ইফ এ প্লাস, বা এটা লিখছি চলো দাদা, কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab হয়ে যায়। যদি এটা হয় তাহলে কি কি রেজাল্ট পাবে বলো তো, একটু ভেবে বলো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, অর্থাৎ
3abc কে এদিকে নিয়ে আসো, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0 এটা হবে। তার মানে দাদা এই পুরো পার্টটা, এই যে প্রথমে যেটা লিখেছে এই পুরো পার্টটা কি হয়ে যাবে 0, এই পুরো পার্টটা 0 হবে। হ্যাঁ দাদা, তাহলে এই পুরো পার্টটা কখন 0 হবে দাদা? এটা 0 হতে পারে অথবা এটা 0 হতে পারে। ঠিক আছে, এবার এই প্রথম পার্টটা যদি 0 হয়, প্রথম পার্টটা যদি 0 হয় তাহলে রেজাল্টটা 0ই আসবে, আসবে দাদা। তাহলে এটা হতে পারে 1 নাম্বার কন্ডিশন, এটা হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? আর দেখো এটাও হতে পারে, দ্বিতীয়টা, দ্বিতীয় হওয়া মানে এটা হওয়া, দ্বিতীয় হওয়া মানে এটা হওয়া, তাই না? এটা 0 হতে পারে। এবার এটা 0 কখন হবে? দেখো এ আর বি যখন সমান হয়ে যাবে, বি আর সি যখন সমান হবে, এখানে 0 পাচ্ছ, সি এ যখন সমান হবে। তার মানে দাদা কি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যখন সি হবে, এর উপরে কোশ্চেন আসে কিন্তু, তাহলে দুটা কন্ডিশন আমরা পাবো। ঠিক আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, এই দুটা যদি কন্ডিশন হয় তাহলে তুমি বলতে পারো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। ঠিক আছে, এর উপর অনেক কোশ্চেন আসে, বুঝতে পেরেছো? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc কখন হবে? দু রকম উপায় হতে পারে। এক, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হবে, আর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি হয়। ঠিক আছে, ওকে দাদা, কোশ্চেন সলভ করি। দেখো দেখো দাদা এটা আছে, এটা আছে, আমরা এখনই দেখলাম কি যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়ে যায়, 0 হয়ে যায় তাহলে কি হয়? তো এটা হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু, ইকুয়াল টু আমি একটু ভুল লিখেছি নাকি, 3abc লিখেছি, আমি বললাম ভুল লিখেছি, 3abc। ঠিক আছে, এটা হয়তো, হ্যাঁ দাদা হয়। এবার এবার তুমি দেখো এখানে চেক করো, এ প্লাস বি প্লাস সি করো, করবো, করো, 20 যোগ 30 যোগ -50, তাহলে যদি ব্র্যাকেট ওপেন করো তাহলে 20 যোগ 30 -50। হ্যাঁ দাদা হবে। এই দুটা মিলে কত হলো দাদা? 50, 50 -50 মানে 0। তাই এ প্লাস বি প্লাস সি 0 চলে এলো, তুমি ডাইরেক্ট দেখা মাত্রই বলতে পারবে 20, 30, 50 -50 0 চলে এলো। তার মানে দাদা এটা ভ্যালুটা কত হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, গুণ করে দিতে হবে, 3 গুণ 20 গুণ 30 গুণ -50। আচ্ছা করো দাদা, দেখো শূন্যর কথা আগে বাদ দাও, প্রথমে মাইনাস হবে, মাইনাস যেহেতু আছে, 3 গুণ 2 6, 6 গুণ 3 18, 18 গুণ 5 দাদা 90। আর কটা শূন্য আছে? একটা, দুটা, তিনটা, দাদা 3টা শূন্য আছে। বোঝা গেল সকলের? নেক্সট দেখো, নেক্সট দেখো, এবার যদি এটা হয় তাহলে কোন অপশনটা হবে বলো আমাকে? এটা আবার কি? ওটা তো ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কিন্তু এখানে তো এ মাইনাস বি তার হোল কিউব আছে। আরে এটাকে তুমি এ কিউব লিখতে পারো না? পারি। এটাকে বি কিউব লিখতে পারো না? দাদা পারি। এটাকে সি কিউব লিখতে পারো না? দাদা পারি। আচ্ছা, মানে এটাই বের করতে বলেছে, অর্থাৎ এ এর মান এ মাইনাস বি, বি এর মান বি মাইনাস সি, সি এর মান সি মাইনাস এ। আচ্ছা দাদা প্রথমে যোগটা চেক করি, এ প্লাস বি প্লাস সি চেক করি, দেখি কি আসে। এ মাইনাস বি আছে, তারপরে বি মাইনাস সি আছে, হ্যাঁ দাদা আছে, তারপরে সি মাইনাস এ আছে, হ্যাঁ দাদা আছে। ব্র্যাকেট যদি ওপেন করো, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হবে। হ্যাঁ দাদা কাট হচ্ছে দেখো, তো এটা বলো এর পরে যখন এই কোশ্চেনটা দেবে তুমি দেখা মাত্রই বলতে পারবে মানে এদের যোগফলটা 0 হবে। যোগফলটা যদি 0 হয় তাহলে কি হয় দাদা? 3 ইন্টু এ বি সি হয়ে যায়, 3 ইন্টু এ বি সি হয়ে যায়, অর্থাৎ 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো?
ঠিক আছে, 3ABC হবে না, এখানে এখানে ABC আলাদা আছে, এটা হলো এ, এই পুরোটা হলো বি, এটা হলো সি, তাই না? প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন। এবার দেখো উপরে, তো উপরে দেখলাম সেম ভাবে দেখো, যদি এটাকে এ ধরো, এটা এ, এটা বি, এটা সি, যোগ করো, যোগ করলে দেখো ওয়াই ওয়াই কাট হবে, এক্স এক্স কাট হবে, জেড জেড কাট হবে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্য আসে, তাহলে উপরেটা কি আসবে? 3ABC, 3ABC এটা আসবে। আর এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা, ব্যাস এবিসি এবিসি কাট, মানে 3 হবে উত্তর। উইদাউট পেন অ্যান্ড পেপার করতে পারবে, এত সহজ, রাইট? নেক্সট করো দেখি, এখানে সেম ভাবে করো। দেখো যাতে এই পুরোটাকে আমি এ ধরে নেব, এই পুরোটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। এবার দেখি দেখি দেখো, বি বি মিলে 2B হয়, 2B মাইনাস 2B কাট হয়ে গেল। এ এ মিলে 2A হয়, 2A মাইনাস 2A কাট হলো। দেখো সি সি 2C হয়, 2C কাট হয়ে গেল। শূন্য আসছে না? হ্যাঁ দাদা আসছে। তাহলে উপরেরটা কি আসবে দাদা? 3 × ABC, আর নিচেরটা দাদা 9ABC। এটা কার? তাহলে 1/3 হবে উত্তর। বলো, কত সহজ না? দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু কত সহজে করতে পারবে। নেক্সট দেখো, এখানে সেম ভাবে এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, এটাকে সি ধরে নাও। তাহলে দেখো এ স্কোয়ার কাট হলো, বি স্কোয়ার কাট হলো, সি স্কোয়ার কাট হলো, এ প্লাস বি প্লাস সি শূন্য। তার মানে উপরের পার্টটা কি পাবো দাদা? 3ABC, ঠিক আছে? অথবা অথবা এখানে লিখে নিতে পারো কি, 3, আর নিচেরটা আলাদা আছে তো, 3A² মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস A²। ওকে, আর নিচের পার্টটা দেখো, আবার সেম ভাবে বি কাট হচ্ছে, এখানে সি কাট হচ্ছে, এ কাট হচ্ছে, তাহলে এর নিচেরটাও আমরা পাবো 3A - B। এটা এ, এটা বি, এটা সি, এবার B - C, হ্যাঁ C - A হবে তো, হবে। এবার শোনো, এটা মানে কি, A² মাইনাস বি² মানে দাদা A+B A - B কাট হবে না দাদা? কাট হবে। B+C B - C কাট হবে, C+A C - A কাট হবে। তাহলে 3 তো কাট হয়ে গেল, হলো না? তাহলে উপরে কি থাকবে দাদা? A+B থাকবে, B+C থাকবে, B+C থাকবে, ওকে, আর C+A থাকবে। কত সহজে তুমি উত্তর করতে পারবে, রাইট? নেক্সট করো এটা। তো এটা কি আছে? এটা কি আছে? এটা দেখো, তুমি যদি এলসিএম নাও, এলসিএম কত আসবে? এলসিএম দেখো দাদা, B - C আছে, C - A আছে, A - B নেই, তাই না? এখানে A - B C - A B - C নেই, A - B B - C C - A নেই, তাহলে টোটাল 3টা জিনিস আছে। তাহলে 3টা জিনিসের গুণফল কি কি আছে? কি কি আছে তো? A - B B - C C - A, টোটাল 3টা জিনিসই আছে না? তাহলে এলসিএম হলো এটা, রাইট? এবার দেখো দাদা কি, এখানে B - C C - A আছে, A - B নেই, তাহলে A - B দ্বারা গুণ করতে হবে, গুণ করলে A - B তার হোল কিউব, তারপরে তো B - C তার হোল কিউব হবে, তারপরে তো C - A তার হোল কিউব হবে। এবার উপরেরটা দেখো, যোগ করলে কত আসছে দাদা? শূন্য আসছে। বি কাট, এ কাট, সি কাট, তাহলে উপরেরটা পেয়ে যাবো 3ABC। আমি এটাকে ক্যাপিটাল এ বলছি, এটাকে ক্যাপিটাল বি বলছি, এটাকে ক্যাপিটাল সি বলছি, তাহলে ABC বলতে পারি, নিচেও ABC। এবিসি কাট হলো, মানে 3 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার একদম? নেক্সট দেখো, যদি এটা হয়, তাহলে নিম্নের কোনটি সঠিক? কোনটা হবে? অনেকে বলবে দাদা তুমি বলেছিলে, এ ভাই আমি কি বলেছিলাম, ভুলে যাচ্ছ কেন? ভুলে যাচ্ছি মানে, হলো এটা, আমি বলেছিলাম এটা, দেখো আমি বলেছিলাম A³ প্লাস B³ প্লাস C³ ইকুয়াল টু 3ABC অথবা -3ABC, ইকুয়াল টু যদি 0 হয়, এটা যদি 0 হয়, হ্যাঁ, তাহলে তাহলে কি হতে পারে? তাহলে এটা হতে পারে A = B = C, এটা হতে পারে, অথবা এটা হতে পারে কি, A
প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা বলেছিলাম আমি, তাই না? আমি তো এটা বলেছিলাম, কিন্তু এখানে কি এটা আছে? ওহো দাদা, গলতি সে মিস্টেক হয়ে গয়া, রাইট? তাহলে গলতি সে মিস্টেক করলে তো হবে না, দেখো ঠিক করতে হবে। কি করে? শোনো, এটাকে সাজাও দাদা, এটাকে সাজাবো কি করে? এ কিউব আছে, হ্যাঁ, তোমার দরকার প্লাস, এটাকে মাইনাস বি তার হোল কিউব বলতে পারো, হ্যাঁ দাদা পারি। এটাকে মাইনাস সি তার হোল কিউব বলতে পারো, হ্যাঁ দাদা পারি। এটা দেখো -3a, বি এর জায়গায় মাইনাস বি আছে, হ্যাঁ, সি এর জায়গায় মাইনাস সি আছে দাদা, ঠিক আছে, এটা আছে না? এটাই আছে, এটাই আছে। এবার এবার এটা যদি হয়, এটা যদি হয়, কন্ডিশন কি ছিল? তো কন্ডিশন ছিল, দুটা কন্ডিশন বলেছিলে। প্রথম কন্ডিশন হলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এ মানে এটা আছে, বি মানে এটা আছে, সি মানে এটা আছে, আচ্ছা, ইকুয়াল টু 0। মানে এটা যদি 0 হয়, এটা হতে পারে। দেখি এটা দিয়ে হয় কি না। এটাকে যদি ব্রেক করো, মানে ব্র্যাকেট যদি ওপেন করো, মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু কি আসে? বি প্লাস সি কে, বি কে এদিকে নিয়ে যাও, সি কে এদিকে নিয়ে যাও, তাহলে কি হবে? বি প্লাস সি হয়ে যাবে না? মাইনাসের দিকে গেলে প্লাস হয়ে যায়। তো এটা এটা অপশন আছে, তো অপশানে বি প্লাস সি ইকুয়াল টু এ আছে তো। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, ভয়ঙ্কর প্রশ্ন। কোনো ভয়ঙ্কর না, দেখো দেখো দেখো, এটা এ, হ্যাঁ এটা বি, এটা হলো সি। যোগ করে দেখো, তো যোগ করলে তো শূন্য আসবে। এ প্লাস বি প্লাস সি শূন্য আসছে, তার মানে কি দাদা, এই যে পুরো পার্টটা দেখছো, এই পুরো পার্টটাই শূন্য, অর্থাৎ এটা কোশ্চেন মার্কের ভ্যালু আসবে শূন্য। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3a বি সি, শূন্য চলে আসবে। আচ্ছা, তো মুহূর্তের মধ্যে উত্তর করা যাচ্ছে। এবার দাদা আবার সেম ভাবে চালাকি করেছে, কিন্তু আমরা এবার ফাঁসবো না। এটাকে আমরা বানিয়ে নেব দাদা, এ কিউব থেকে প্লাস মাইনাস বি কিউব বলা যেতে পারে, মাইনাস বি তার হোল কিউব থেকে প্লাস মাইনাস সি তার হোল কিউব বলা যেতে পারে। এটা দাদা 3a, তারপরে মাইনাস বি মাইনাস সি বলা যেতে পারে, যা যেতে পারে, যেতে তো পারে। এবার শোনো, এটা কত হবে এটাই তোমাকে বলেছে, রাইট? তাহলে এখানে এ মানে তো এটা, বি মানে তো এই যে মাইনাস বি, সি মানে তো এটা, তাই না? তাহলে দেখো, এ প্লাস বি প্লাস সি একবার করে দেখো তো, করে দেখবো, করে দেখো। দেখো এটা এ মানে কত আছে? 4.965। এবার তোমার কি চাই? মাইনাস বি, ক্যাপিটাল বি মানে কি মাইনাস বি, এটাকে মাইনাস করো তো, মাইনাস করলাম, মাইনাস করলাম, ঠিক আছে? অনেকের অসুবিধা হয় তাই আমি লিখছি, দেখো প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, কত আছে? -2, 3, 4, 3, ঠিক আছে, তারপরে প্লাস সি মানে কত আছে? সি মানে তো এটা, মাইনাস সি দরকার না তো, মাইনাস সি করলে এটা আসবে, আসবে, এটা আসবে। এবার তুমি দেখো, এটা মাইনাসে এলো, প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, ডাইরেক্ট মাইনাস লিখে দিতে পারতে এখানে। তুমি যদি দেখো 3, 2, 5, 4, 2, 6, 3, 6, 9, 2, 2 এ 4, তো কাট হয়ে যাবে, প্লাস আছে একটা মাইনাস, মানে শূন্য চলে আসবে, আসবে কি না? তার মানে এই পুরো পার্টটা কত আসবে? শূন্য আসবে। এত সহজেই তুমি করতে পারবে, রাইট? এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এটাও শূন্য চলে আসবে, কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রাইট? নেক্সট, এবার দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড দেওয়া আছে। ওকে দাদা, তাহলে যেটা দেওয়া আছে, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লেখা যেতে পারে ইকুয়াল টু শূন্য, তো লেখা তো যেতে পারে, লেখা তো যেতে পারে। এবার দেখো এই জিনিসটাকে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড করা যেতে পারে না? হ্যাঁ দাদা, করা তো যেতে পারে। তো কেন করলে? শোনো,
এটা যদি হয়, তাহলে এটা যদি হয়, তাহলে এটার এক্স কিউব, হ্যাঁ, এটার ওয়াই কিউব, হ্যাঁ, আর এটার মাইনাস জেড তার হোল কিউব মাইনাস 3abc, 3abc, এটা কি শূন্য আসা উচিত? হ্যাঁ, তা আসা তো উচিত, আসা তো উচিত। এবার এই পার্টটা মানে কি দেখো, তোমাকে যেটা বলেছে সেটাই না, তো সেটাই তো আছে, রাইট? মাইনাসে মাইনাসে কি চলে আসবে? প্লাস, প্লাস 3xyz, রাইট? বোঝা গেল? বোঝা গেল? তার মানে এটা কত চলে আসবে? শূন্য চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এটা কি করবে। তো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc আছে। আবার এটা বলে দিয়েছে, তো এটা বলে দিয়েছে। তো এটা যদি বলে, আর একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন ছিল? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে না? হবে তো? দুটা কন্ডিশন না, একটা তো আছে নট ইকুয়াল টু জিরো, তাহলে অপরটি নিশ্চয়ই জিরো হবে। অপরটি নিশ্চয়ই জিরো হবে, তারপরে একটা সম্ভব। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে দেখি, তো তারপরে তো পার্ট 10, পার্ট 10 কাল পাবে। ঠিক আছে, তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।